Hello my dear learners, welcome back to this Academy English coaching. Dear learners, in this video we are going to learn how to work with relative pronouns. Dear learners, আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি কিভাবে রিলেটিভ প্রোনাউনের সঙ্গে কাজ করতে হয়। আজকের ক্লাসে আমরা প্রথম যে রিলেটিভ প্রোনাউনটির সঙ্গে কাজ করতে চলেছি সেটা হচ্ছে হু। এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। এর মিনিং হচ্ছে যে বা যারা। ওকে, ইজ ইট ক্লিয়ার? এরপর দেখে নেওয়া যাক এর ব্যবহার। দেখো, ইউজ নাউন অবলিক প্রোনাউন উইদিন ব্র্যাকেটে পারসন প্লাস হু। এখানে একটি কথা মনে রাখবে, আমরা যখন হুকে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করে থাকি তখন তার আগে যেন নাউন বা প্রোনাউন অবশ্যই যেন থাকে, আর সেই নাউন বা প্রোনাউনটি যেন অবশ্যই পারসনকে ইন্ডিকেট করে থাকে। Keep it in mind. Okay, is it clear? এখানে যে এক্সাম্পল গুলি দেখানো হয়েছে এগুলিকে একটু ভালো করে দেখে নেওয়া যাক, তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে উঠবে। দেখো, প্রথমে কি রয়েছে? রাম হু। এর অর্থ কি? রাম যে। নাম্বার 2, রাম অ্যান্ড সাম হু। এর অর্থ কি? রাম ও সাম যারা। এ বয় হু। এর অর্থ কি? যে ছেলে। দ্য বয় হু। এর অর্থ কি? যে ছেলেটি। বয়েজ হু। এর অর্থ কি? যে ছেলেরা। দ্য বয়েজ হু। যে ছেলেগুলি। আই হু। আমি যে। উই হু। আমরা যারা। ওকে, এভাবে তুমি তোমার প্র্যাকটিস চালিয়ে যাও। দেখো, এখানে আমরা প্রপার নাউন, কমন নাউন আর প্রোনাউনের সঙ্গে হুকে ব্যবহার করেছি। আর এই নাউন বা প্রোনাউনটি কাকে ইন্ডিকেট করছে? অবভিয়াসলি পারসনকে ইন্ডিকেট করছে। যেমন রাম, এটা পারসন নাথিং, অবভিয়াসলি এটা পারসন। রাম এন্ড সাম, অবভিয়াসলি পারসন। এ বয়, অবভিয়াসলি এটাও পারসন। দা বয়, এটাও পারসন। আই, উই, এগুলি কি? এগুলি হচ্ছে প্রোনাউন, তাই না? আর এই প্রোনাউন গুলি কাকে ইন্ডিকেট করছে? অবভিয়াসলি পারসনকে ইন্ডিকেট করছে। ওকে, হুয়ের আগে যে নাউন বা প্রোনাউনটি থাকবে সেটা যেন অবশ্যই পারসনকে ইন্ডিকেট করে থাকে, তাহলেই কিন্তু আমরা হুকে ব্যবহার করতে পারবো। যদি কোনো নাউন বা প্রোনাউন থিংকে ইন্ডিকেট করে থাকে তাহলে আমরা কখনোই হুকে ব্যবহার করতে পারবো না। কিপ ইট ইন মাইন্ড। ওকে, ইজ ইট ক্লিয়ার? এখানে আরো একটা কথা জেনে রাখা ভালো, যে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের বিগিনিং। আমরা যদি ইংরেজিতে কমপ্লেক্স সেন্টেন্স মেকিং করতে চাই, এটা হচ্ছে তার ফার্স্ট স্টেপ। ওকে, মনে থাকবে তো? এভাবেই কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স মেকিং করে থাকি। তাহলে এরপর দেখে নেওয়া যাক কয়েকটি কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। তাহলে এই ব্যাপারটা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে উঠবে। এই হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। এক নম্বরে কি রয়েছে? রাম যে এই কাজটি করেছে সে আমার ভাই। এইভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স মেকিং করে থাকি। ঠিক আছে, এটার যদি ইংরেজি করি তাহলে কি হয়? রাম হু হ্যাজ ডান দিস ওয়ার্ক ইজ মাই ব্রাদার। ওকে, নাম্বার 2, রাম
ও সাম যারা দশম শ্রেণীর ছাত্র তারা ভালো খেলোয়াড়। রাম অ্যান্ড সাম হু আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 আর গুড প্লেয়ার্স। ওকে, নাম্বার 3, যে ছেলে প্রতিদিন পড়াশোনা করে সে অবশ্যই পরীক্ষায় পাস করবে। এ বয় হু স্টাডিজ রেগুলারলি মাস্ট পাস দ্য এক্সাম। নাম্বার 4, যে ছেলেটি তোমাকে বিয়ে করতে চায় সে একজন ডাক্তার। The boy who wants to marry you is a doctor. Okay. Number 5, যে ছেলেরা মাঠে ফুটবল খেলছে তারা পুরুলিয়ার বাসিন্দা। Boys who are playing football in the ground are the inhabitants of পুরুলিয়া। নাম্বার 6, যে ছেলেগুলি ক্লাসের বাইরে আছে তারা চিৎকার করছে। The boys who are outside the class are shouting. নাম্বার 7, আমি এখানে যে তোমাকে ডাকছে। I who am calling you am here. নাম্বার 8, আমরা যারা এখন কঠোর পরিশ্রম করছি অবশ্যই সফল হব। We who are now working hard must succeed. দেখো, রিলেটিভ প্রোনাউন হু এর মিনিং যে বা যারা। এই ওয়ার্ডগুলি দিয়ে আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স মেকিং করে থাকি। ওকে, ইজ ইট ক্লিয়ার? এখানে একটা কোশ্চেন হতে পারে, হু এর মিনিং যে বা যারা, তাহলে কখন যে আর কখন যারা? এটা টোটালি ডিপেন্ড করে কিন্তু তার অ্যান্টিসিডেন্টের উপর। হু এর আগে যে নাউন বা প্রোনাউনটি থাকে সেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলে থাকি। যেমন এখানে হু এর আগে কি রয়েছে? আই। এখানে হু এর আগে কি রয়েছে? উই। ঠিক এভাবে হু এর আগে যে নাউন বা প্রোনাউনটি থাকে সেটাকে আমরা কি বলে থাকি? অ্যান্টিসিডেন্ট বলে থাকি। এটার উপর মিনিংটা ডিপেন্ড করে যে হু এর মিনিংটা কখন যে আর কখন যারা। দেখো, হু এর আগে যে নাউন বা প্রোনাউনটি রয়েছে সেটি যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে হু এর মিনিং হয় যে। আর হু এর আগে যে নাউন বা প্রোনাউনটি থাকে সেটা যদি প্লুরাল হয় তাহলে তখন হু এর মিনিং হয় যারা। ওকে, ইজ ইট ক্লিয়ার? বাংলায় কমপ্লেক্স সেন্টেন্স মেকিং এর জন্য আমাদের কোন দুটি ওয়ার্ডের দরকার? যে বা যারা। ওকে, এই যে বা যারা এই দুটি ওয়ার্ডকে ব্যবহার করে ফার্স্ট তুমি কিন্তু বাংলায় কমপ্লেক্স সেন্টেন্স মেকিং করার চেষ্টা করো। ঠিক আমি যেমনটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এভাবে তোমরা মেকিং করার চেষ্টা করো। দেন ওটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করো। তাহলেই কমপ্লেক্স সেন্টেন্সের উপর তোমার স্বচ্ছতা আরো বেশি বাড়বে। ওকে, ইজ ইট ক্লিয়ার? তো ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসে এইটুকুই। এরপর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।